এখন শুধু হবে কাজ, কাজ এবং কাজের কথা। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ। এখন শুরু হবে কাজ এবং কাজের কথা। এই পরিকল্পনা যিনি বাস্তবায়ন করবেন, এই স্লোগানটি যিনি ধারণ করছেন যার রাজনীতিতে, তিনি কিন্তু এরই মধ্যে কাজে নেমে গেছেন। আপনারা কি করছেন? আপনারা বলতে হচ্ছে এই যে যিনি কাজ, কাজ আর কাজের মধ্যে আছেন, কাজ শুরু করে দিয়েছেন, তার যত নেতা কর্মী সমর্থকরা তারা আসলে কাজ শুরু করেছেন। কয়জন কাজ শুরু করেছেন? কয়জন তারা এখন বলেছিলেন যে নেতৃবৃন্দ এইভাবে সভা সমাবেশ করে কিন্তু কাজ হবে না, মানুষের ঘরে ঘরে যেতে হবে, 2জন 3জন করে টিম করে করে মানুষের ঘরে ঘরে যেতে হবে। কয়জন গিয়েছেন? ও, এই কথা কয়জন শুনেছেন তারা কেমন এই বক্তব্য, সেটা তো আগে প্রশ্ন করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। আপনাদের প্রত্যেককে 2জন 3জনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণ সমর্থন করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। বিএনপির নেতা কর্মীরা যারা দায়িত্বশীল আছেন, আপনারা কয়জন কয় বাড়িতে গিয়েছেন? কয়জন কয় বাড়িতে গিয়েছেন? এমন অনেক বাসা বাড়িতে আছে আপনার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ দলের লোকজন 2-3 বার করে গিয়েছে, মহিলা পুরুষ দিয়ে, আপনারা যাননি। বিএনপির নেতারা কর্মীরা সারা দেশে এবং ঢাকায়, আমার বাসা অ্যাপার্টমেন্টে আশপাশে তো কেউ আসেননি আজ পর্যন্ত। করতে হবে, কাজটি করতে হবে, এর কোনো বিকল্প নেই। আদারওয়াইজ এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা যদি সজাগ না হই, আমরা যদি এই যুদ্ধে মাঠে নেমে না পড়ি, এই দেশ ধ্বংস হয়ে যাবে। টেলিভিশনগুলো আপনাদেরকে এই যে অভূতপূর্ব যে জোয়ার এটি দেখিয়েছে তাদের স্বার্থে, আপনাদের স্বার্থে না। এত সহজ আগামী রাজনীতি নির্বাচন, এটি বরঞ্চ বিএনপির জন্য ক্ষতি হবে যদি বিএনপি এই জোয়ারে জোয়ারে থাকে।